তুর পাহাড়ের উপর হজরত মুসা আলাইহিসসালামের সাথে মহান আল্লাহ তাআলার প্রায় কথোপকথন হতো। এমন একটি দিন মুসা নবীর সাথে আল্লাহ তাআলার কথা হচ্ছিল। এই সময় হজরত মুসা আলাইহিসসালামের মনে কিছু প্রশ্ন জেগে উঠল। তখন হজরত মুসা আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলাকে 4টে প্রশ্ন করলেন, যার উত্তর মহান আল্লাহ তাআলা মুসা নবীকে দিয়েছেন। সর্বপ্রথম সেখানে গিয়ে মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, হে আল্লাহ, আপনি কত যত্ন করে মানুষকে বানিয়েছেন, তাহলে কেনই বা আবার তাদেরকে মৃত্যু দেন? তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে ফসল ফলানোর আদেশ দিলেন। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ মতো তাই করলেন। তিনি প্রচুর পরিমাণে গম উৎপাদন করলেন। কিছুদিন পর যখন ফসল পেকে গেল, তখন তিনি ফসল থেকে দানা বের করলেন এবং খোসা আলাদা করলেন। তখন আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, তুমি নিজ হাতে ফসল ফলালে, তাহলে আবার নিজ হাতে ফসল কেন কেটে ফেলেছ? আর ফসল যখন কেটেই ফেলেছ, তাহলে এই ফসলের খোসা আলাদা কেন করেছ? তখন জবাবে হজরত মুসা আলাইহিসসালাম বললেন, যদি ফসল খোসা থেকে আলাদা না করি, তাহলে তো আমি খেতে পারবো না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, তুমি এই পদ্ধতি কোথায় শিখেছ? মুসা আলাইহিসসালাম বললেন, আপনার কাছ থেকে শিখেছি ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের যা শিখিয়েছি তা নিজে কেন ব্যবহার করব না? আমি মানুষ সৃষ্টি করেছি এবং মৃত্যু দিই, যাতে আমি বুঝতে পারি যে কার রূহ কেমন। এমন কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম বললেন, রূহ কি সবার এক হয় না? মহান আল্লাহ তাআলা বললেন, পৃথিবীতে 2 ধরনের রূহ হয়, কারো রূহ পবিত্র, আবার কেউ বা নিজ রূহকে কুলসিত করে ফেলেছে। আর মৃত্যুর পর আমি এই রূহ দেখেই জান্নাত জাহান্নাম নির্ধারণ করব। তুমি যেমন গম থেকে খোসা আলাদা করো, আমি তেমনি অপবিত্র থেকে পবিত্র রূহ আলাদা করে ফেলি। তুমি যেমন